আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। যাদের এই গ্রাফ মনে থাকে না, একটা গ্রাফ শেখাবো, এই গ্রাফটাই লিখে আসবা। ফাইনাল পরীক্ষা বলো, টেস্ট বলো, যে কোনো পরীক্ষাতে তোমরা, ঠিক আছে? একটা গ্রাফ জাস্ট আমার বুঝো, একটা নিয়ম দিব, এটাই লিখে আসবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট পার্টে আসে, আর কত নঙে আসে জানো তো? এটা হচ্ছে তোমাদের 10 নঙে আসে। হ্যাঁ, এই যে দেখো এই গ্রাফটা আসবে। হ্যাঁ, এই গ্রাফটা আসছে, মনে করো যে এই ধরনের গ্রাফ আসছে একটা, ঠিক আছে? আচ্ছা দেখো তুমি কেমনে লিখবা প্রথমেই। এই যে আমি একটা গ্রাফ আগে আঁকছি তোমাদের জন্য। এটা হচ্ছে 75% ধরো, আর এটা হচ্ছে 80%, ঠিক আছে? আচ্ছা ধরো এই গ্রাফের নাম হচ্ছে ইন্টারনেট ইউজার। ইন্টারনেট ইউজার তুমি প্রথমে কেমনে লিখবা, আনসার টু দ্য কোয়েশ্চন 10 লিখার পর দেখো কেমনে লিখবা, জাস্ট এটা বুঝো। প্রথমে লিখবা দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ, ঠিক আছে? এটা দেখবা তোমার প্রশ্ন দেওয়া আছে, এটা লিখবা। পরে লিখবা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, গ্রাফ অনুসারে দ্য লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ, মানে সবচেয়ে কম কম পার্সেন্ট, মানে সবচেয়ে কম পার্সেন্ট ওয়াজ ছিল ইন দ্য ইয়ার, এই যে 2012, ঠিক আছে? অর্থাৎ এটাকে 2-3 ভাবে পড়া যায়, 1000, 2012 এভাবে পড়া যায়, অথবা তুমি বলতে পারবা 2012 এভাবে বলা যায়, ঠিক আছে? অ্যান্ড ইট ওয়াজ এত পার্সেন্ট। আচ্ছা বলো তো, এখানে সবচেয়ে পার্সেন্ট কত ছিল? কম পার্সেন্ট, মানে সবচেয়ে, এটা হচ্ছে 50%। এটাই লিখছে যা লোয়েস্ট পার্সেন্ট ওয়াজ, মানে সবচেয়ে কম পার্সেন্ট ছিল কত সালে, আবার সালটাও দিছে কত সালে, 2012 সালে, এবং এটার পার্সেন্ট কত? 50%। প্রথম কি সবচেয়ে ছোটোটা আলোচনা করছে, তারপর বড়টা। এখন দেখো দ্য হায়েস্ট, এই যে দ্য হায়েস্ট ইউজার ওয়ার ইন দ্য ইয়ার, মানে সবচেয়ে বেশি ব্যবহারকারী ছিল কত সালে, অফ, এই যে 2017 এত সালে, এবং ইট ওয়াজ, এটা কত ছিল? এটা ছিল সরাসরি 80%। এই যে 80% বলছিলাম। এখন বলো তো এইটার মধ্যে, এই যে প্রথমটা শেষেরটার মধ্যে কত কম বেশি, এটা মনে লিখবা। এই যে দ্য গ্রাফ শোজ, গ্রাফে দেখা যাচ্ছে দ্য ইন্টারনেট ইউজার ফ্লিকচুয়েটেড অ্যারাউন্ড, মানে উঠানামা করতেছে কত পার্সেন্টের মধ্যে, এই যে 50 থেকে 80%, এটাই লিখছে 50 থেকে 80%। আচ্ছা তারপর দেখো ফ্রম দ্য ইয়ার কত, এবং বছরটা কত, 2012 থেকে 2017 সালের মধ্যে, ঠিক আছে? 2012 থেকে 2017 সালের মধ্যে এটা ওঠানামা করতেছে। এখন তোমরা দেখো আরেকটা নিয়ম পারলে এভাবে, মানে সারাদিন বানিয়ে বানিয়ে লিখতে পারবা। তুমি এখন প্রথম লাইনটা লিখবা, এখন তুমি লিখবা যে কত সালে, এখন এটা যেত না যে 13 সালে, দেখো এখন এখান থেকে দেখো ইন 2012 দ্য ইউজার কত, 50, 50, আচ্ছা ইউজার মানে এটা হচ্ছে কত ইউজার ছিল, এই যে 50, এটা হচ্ছে 2012 সালে ছিল। অ্যান্ড আবার লিখতেছে এটা ইন 2013 দ্য ইউজার ওয়ার 60% ছিল, মানে এত সালে ছিল 60%। এখন এই লাইনটা যদি তুমি পারো, হাজার হাজার লাইন লিখতে পারবা। ইন লিখবা, পরে সালটা লিখবা, লেখার পর লিখবা দ্য ইউজার ওয়ার ছিল কত, কত পাশে লাগিয়ে দিয়ে পার্সেন্ট, 60%। আচ্ছা তো তুমি যে 14 সালেরটা লিখো। আচ্ছা এই যে ডিউরিং থেকে শুরু করে এই থেকে এই পর্যন্ত এই লাইন কোনো লেখার দরকার নেই, এটা অ্যাসটা, এই যে এখান থেকে এটা অ্যাসটা, এটা তোমার লেখার দরকার নেই, তুমি এখান থেকে শুরু করবা। এখন লিখবা দা, এই যে ইন লিখবা ইন 2014, মানে এত সালে দ্য ইউজার ওয়ার 55%, তারপর 70%, 75%, এভাবে লিখে একদম শেষে আসবা, ঠিক আছে? এভাবে বানিয়েছে নি 2-3টা লাইন লিখবা, লেখার পর 10 লিখবা দ্য গ্রাফ শোস দ্য রেজ অ্যান্ড ফেল, ওঠানামা করছে অফ ইন্টারনেট ইউজার অফ বাংলাদেশ কত সালের মধ্যে, 2012 থেকে 2017 সালের মধ্যে। এতটুকু লিখলে সে তুমি 2 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠাও যদি গুছিয়ে লিখতে পারো। মূলত গ্রাফটা হচ্ছে এখানে বর্ণনাটা তুমি সাজিয়ে লিখবা,
এতটুকু লিখলে শেষ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে লিখতে কমপক্ষে 8 থেকে 9 পাবা, বানিয়ে গুছিয়ে লিখতে পারলেও। ঠিক আছে, আরেকটা আছে তোমাদের পাই চিত্র, ওইটা আমি দিব তোমাদেরকে। গ্রাফ চিত্রটা, এই যে গ্রাফ চার্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মানে এটা কমপক্ষে তোমরা 10 বার লিখবা, শিখবা। এখন কথা হচ্ছে, স্যার এটাই কি আসবে? আমি বলি এভাবে আসবে, শুধুমাত্র এই যে পার্সেন্টেজ আছে না, এটা পরিবর্তন হবে, সালটি আছে না, এটা পরিবর্তন হবে। তার মানে নিয়ম একটাই, সালটি আর পার্সেন্টেজগুলি পরিবর্তন করে দিবা। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।